কোনো জায়গার সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে আপনি কখন সেখানে যাচ্ছেন তার উপরে। এই বর্ষায় ঘুরে আসুন মিনি সিমলা ছত্তিশগড় মেন পাথ। একবার গেলে বারবার যাওয়ার ইচ্ছে হবে। সিমলা তো কালকে সন্ধ্যার সময় এখানে পৌঁছেছি এসে। আজকে সকাল সকাল 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদার যা কন্ডিশন, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারদিকটা ফগি ফগি আছে। তো এই ওয়েদারের মধ্যে সকালেই 7টার সময় বেরোনো সম্ভব হলো না। 9টার সময় রেডি হয়ে বেরোলাম হোটেল থেকে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে লোকাল সাইট সিনিংয়ের জন্য। তো এটা হচ্ছে মেন চক, মেন পাথে। তো এইদিকে রাস্তা গেছে, এইদিকে রাস্তা গেছে, আমাদের হোটেলটা এই রাস্তা ধরে গেছে। আর সকালে এসেছি এই হোটেলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। গাড়িতে উঠবো আর প্রথমেই যাবো টাইগার পয়েন্ট। এখানে এই চকের মধ্যে প্রচুর দোকান রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য। এখানে ব্রেকফাস্টে সমোসা, কচুরি, ধোসা, ইডলি সবই পাওয়া যায়। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। আগে এক কাপ চা হয়েছিল, এখন আরো এক কাপ নিলাম। এখানে চাটা সুন্দর বানিয়েছে। সত্যি বলছি, এই বর্ষায় বা পুজোতে অন্য কোথাও না, দার্জিলিং কাশ্মীর ঘুরতে না গেলেও মন খারাপ করার কিছু নেই। চলে আসুন এই মেন পাথে। এখানে নজারা দারুণ, দেখার মতো। চারদিকটা মেঘেই ঢেকে রেখেছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে, দার্জিলিং এর মতোই। দার্জিলিং যেমন ঠান্ডা লাগে এখানেও সেরকম। আমরা সেরকম গরম কাপড় আনিনি, তো গরম কাপড় আনলেও ঠিক আছে, না আনলেও বেশ ভালো লাগছে ওয়েদারটা। পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট পয়েন্ট, টাইগার পয়েন্ট। মেন রাস্তা থেকে খুব দূরে নয়, একটুখানি ঢুকেই এখানে পৌঁছে গেলাম। এই যে এখানে পর্যন্ত পার্কিং এরিয়া, তারপরে ওইদিকে আছে ফলসটা। তো এখন যাবো, দেখবো। প্রচুর জঙ্গলে ঘেরা জায়গাটা। এদিকে সিঁড়িটা নেমে গেছে আর এদিকে প্রচুর স্টল রয়েছে, খাবারের ভুট্টা রয়েছে। তাজা মিঠা ভুট্টা গরমা গরম। চা, ভুট্টা, আলু চপ, সিঙ্গাড়া সব ডাকছে খাওয়ার জন্য। এটা একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এখানে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওপরে ওই জায়গাটাকে যাওয়া যায়। ওখানে অনেকে যায় ছবি টবি তোলার জন্য।
আমরা যাব। অনেকটাই জল আছে বর্ষাকালের জন্য। হয়েছে, সবাই বৃষ্টির জন্য প্রিপেয়ার্ড, রেনকোট পরে ছাতা নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি ওয়াটারফলসের নিচে, এদিকে রাস্তা আছে। এখান থেকে সিঁড়ি শুরু, আর সিঁড়িটা প্রচণ্ড সরু আর অনেকটা খাড়া। এই হচ্ছে টাইগার পয়েন্টের নিচ থেকে ভিউ, অসাধারণ লাগছে। ওপর থেকে কিছু বোঝা যাচ্ছিল না, এখানে এসে এর আসল বিউটিটা বোঝা যাচ্ছে। অনেকজন নেমেছে নিচে, একদম নিচ পর্যন্ত এসেছি। আর আরও নিচে যাওয়া যায়, অনেকে যাচ্ছে, পাথর আছে। আমি যাব না, বাচ্চারা আছে যেহেতু, আমি গেলে বাচ্চারাও চলে যাবে, আমি যাব না। তো ওইখানটা থেকে ছবিটা ভালো আসবে, একদম ফ্রন্টে। আর এখান থেকেও সুন্দর আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। একটু একটু রোদ উঠেছে, তো রোদ ঝকঝক করছে। নামাটা তো সহজ, কিন্তু ওঠাটা খুবই কষ্টকর। সিঁড়ি অল্প হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে বাচ্চাদের রাইডিং আছে, ধীরে ধরেছে, আর থামানো যাবে না ওদের। অলরেডি উঠে গেছে। খুব মজা করলাম। এরপর গাড়িতে উঠেছি, যাবো মেহতা পয়েন্ট। মুহূর্তের মধ্যে ঘন মেঘে ঢেকে নিল, একদম হোয়াইট। মেহতা পয়েন্টের রাস্তাতে, কিন্তু রাস্তায় যেতে যেতে এত ঘন মেঘ, সাদা মেঘ, যে সামনে ছবিটা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
বল কেমন লাগছে বল। দারুণ লাগছে, এত এত ঘন মেঘ আমি সত্যি কল্পনা করতে পারিনি। অসাধারণ। আমরা মেঘের মধ্যে বাস করছি। আমরা মেঘের মধ্যেই বাস করছি, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। পৌঁছে গেলাম মেন পাথের সেকেন্ড পয়েন্ট মেহতা পয়েন্ট। আর মেহতা পয়েন্টে এসে এখানে হচ্ছে মেহতা পয়েন্টের লুক বিউটি। এই পুরো মেঘে ঢেকে আছে, সাদা মেঘ, বৃষ্টি পড়েনি, এটা পুরো কুয়াশা কুয়াশা সাদা মেঘের উপরেই আছি আমরা। সব ঢেকে যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, একদম সামনে থেকে অন্ধকার হয়ে আছে। এখানে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে সেটাও বোঝা যাচ্ছে না। এই ওয়েদারটা বলে বোঝানো সম্ভব নয় যতক্ষণ না নিজের থেকে প্রত্যক্ষ করা যায়। জঙ্গলের মাঝে এত নিরিবিলি এই জায়গাটা, আর কুয়াশায় ঢেকে আছে চারদিকে, জনপক্ষী দেখা যাচ্ছে না, এদিকেও কিছুই দেখা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে এইটুকুর মধ্যেই পৃথিবী সীমাবদ্ধ, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, শুধু এইটুকুর মধ্যে আমরা রয়েছি। মেহতা পয়েন্ট দেখার জন্য সবাই এই জায়গাটাতেই আসে। আর এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই যে নিচে দেখা যাচ্ছে, এখন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এটা সব থেকে টপ পয়েন্ট। আর এখান থেকে নিচের দিকটা পুরো ভ্যালিটা দেখা যায় যে কতটা উঁচুতে আছি আমরা। এখান থেকে পাহাড় থেকে নিচে ভ্যালিটা দেখা যায়, সুন্দর গ্রিনিশ ভ্যালি একদম। কিন্তু এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, আমরা শুধু ফগ দেখছি। এখানটাই শেষ, এরপর রয়েছে খাড়া ঢাল, একদম নিচ পর্যন্ত খাড়া। আজ দুপুরের লাঞ্চটা আমরা এখানে আমাদের হোটেলের রেস্টুরেন্টে করছি। তো এখানে এসে বসেছি রেস্টুরেন্টে, সকালবেলায় অর্ডার দিয়েছি থালি, আর তার সাথে একটা মাশরুমের তরকারি আর এগ কারি। এই যে চলে এসেছে থালির মধ্যে রয়েছে রুটি, রুটি, ভাত, একটা চানার তরকারি, আচার, ডাল, পেঁয়াজ, আর মাশরুমের তরকারি এক্সট্রা। এটা ভুজিয়া নাকি আলু ভাজা। লাঞ্চের পরে আমরা চলে এলাম মেনপাত লেকের ধারে দাঁড়িয়ে আছি। মেনপাত লেকটা খুব বেশি দূরে নয়, আমাদের হোটেলের থেকে 5 মিনিট দূরে আছে। তো এখানে লেকে এসেছি, ওই অনেকটা জুড়ে বিস্তৃত, ওখান থেকে এখান পর্যন্ত। তো এখন মেঘে ঢেকে ফেলেছে বলে চারদিকটা কুয়াশায় পুরো ভরে গেছে, খুব ভালো দেখা যাচ্ছে না, তো তাও দেখানোর চেষ্টা করছি। আর এই একটা লেক, যেটা এরকম লেক প্রথম দেখছি, যেখানে লেকের মাঝখানে গাছ রয়েছে, গাছগুলো মরে গেছে কিন্তু গাছ রয়েছে বড় বড় এখন। লেক দেখে আমরা এখন যাচ্ছি ফিশ পয়েন্ট। তো ফিশ পয়েন্টের রাস্তাটা একটুখানি সরু আছে, সামনে ড্যামের জল ঢুকে গেছিল রাস্তার উপরে, তো সেটা পেরিয়ে এখন একটু চড়া রাস্তা পেয়েছি, সেটা দিয়ে যাচ্ছি এখন ফিশ পয়েন্টে। এখান থেকে 3 কিলোমিটার, খুব বেশি দূরে নয়।
লেকের পাশ দিয়ে আমরা এখন পৌঁছে গেলাম ফিশ পয়েন্টে। তো এখানে হচ্ছে পার্কিং, পার্কিংয়ে রেখে ওই দিকটা আছে ফিশ পয়েন্টটা। এখানেও সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচ পর্যন্ত যাব। ওখান থেকে শুরু করে অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে আছে ফিশ পয়েন্টটা। ফিশ পয়েন্টে যদি ভাবছেন যে রকমারি ফিশ দেখতে পাবেন তাহলে ভুল ভাবছেন। টাইগার পয়েন্টে যেমন টাইগার নেই, ফিশ পয়েন্টে ফিশ নেই, শুধু জলপ্রপাতই দেখতে পাবেন। তো জলপ্রপাতে এখানে নিচে নেমে জলপ্রপাতের উপরের ভিউটা দেখতে পাবেন। টাইগার পয়েন্টে যেমন নিচের ভিউটা দেখার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গা ছিল, এখানে সেরকম কিন্তু নেই। তো উপর থেকেই ভিউটা দেখতে পাওয়া যাবে। তো এতগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে এখন। এই যে ফাইনালি পৌঁছে গেলাম ফিশ পয়েন্টের ওপরে। আর একটু যেতে হবে, এখানে রাস্তাটা একটু খারাপ আছে, তাই আমি একা যাচ্ছি না সাহস করে, ওরাও প্রায় চলেই এলো। এই কাদার মধ্যে দিয়ে কিন্তু জুতো পরে যাওয়া যাবে না, জুতো পরে গেলে পিছলে যাব, তাই জুতো খুলেই নিচে নামতে হবে। জলটা অনেক ফোর্সফুলি এসে এখানে জলপ্রপাতটা আছে, নিচটা দেখা যাবে না, আর উপরের দিকে এই ভিউ। ক্লাইমেট চেঞ্জ আপনি এখানেই দেখতে পাবেন। একটু আগেই ক্লিয়ার ছিল ওয়েদারটা, এখনই পুরো একদম মেঘে ঢেকে ফেলেছে আর পুরো হোয়াইট হয়ে গেছে। ছাতা ফুটিয়ে দিয়েছি, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো দেখা হয়ে গেছে, দেখি এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। সিঁড়িরও অবস্থা খুব খারাপ। পৌঁছে গেলাম আমাদের মেন পাথের আজকে লাস্ট পয়েন্ট, জলজলি পয়েন্ট। তো এখানেই আজকে শেষ করব। পারপেটিয়া সানসেট পয়েন্ট আজকে আর যাবো না, যা ওয়েদার করে রেখেছে এমনিতে কোনো সানসেট ভিউ দেখতে পাবো না। তো
তো আজকে এখানেই শেষ করব, এরপর এখানে জলজলি পয়েন্ট দেখে আর তারপর আমরা হোটেলে ফিরবো। এখানে কার পার্কিং এরিয়াটা এখানটাই বোধহয় একটু বেশি ফেমাস, প্রচুর গাড়ি রয়েছে এখানে। গোটা মেন পাথে প্রচুর জঙ্গল রয়েছে, কিন্তু এই জায়গাটায় অনেক বড় বড় গাছ রয়েছে, শাল গাছ, আর এই জায়গাটা নিচু, ওই জন্য গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে পার্কিং এরিয়া গাড়ি রেখে হেঁটে হেঁটে ওখানে সামনে গেট আছে, ওখানে গেটে ঢুকবো, ওখানে পয়েন্টটা আছে। গেট থেকে নেমে এই দিকটা হচ্ছে জলজলি পয়েন্টটা, যেখানে সবাই নরম মাটিটা রয়েছে, সবাই জাম্পিং করে। কিন্তু জলজলি পয়েন্ট এখন পুরো জলে জলময় হয়ে গেছে, এখন একদমই নামা যাবে না, নামা মানে শুধু কাদা ছেঁকানো, আর কিছু নয়। এখানে কিছু কিন্তু প্রচুর ঠান্ডা আছে, সন্ধ্যা হয়ে গেল সেই জন্য, আর জল বৃষ্টি পড়ছে সেই জন্য প্রচুর ঠান্ডা আছে। তোরা যাবি না? একদম নিচে জলজলি পয়েন্টের কাছ পর্যন্ত এলাম। এটা হচ্ছে বিস্তীর্ণ সবুজ ভ্যালি, আর এখানটা নরম মাটিটা, যেখানটা জলজলি পয়েন্টটা মেন, সবাই জাম্পিং করে। তো এত জাম্পিং করেছে পুরো এখানে কাদা হয়ে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর, জায়গাটাও মনে হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে তুলনা করা যায়, এত সুন্দর লাগছে। রাত্রে স্পেশাল ডিশ বিরিয়ানি। দাঁড়াও দাঁড়াও, বিরিয়ানিটা কি কালারফুল বানিয়েছে, এবার খেতে কিরকম হয়। এক্সট্রা গ্রেভি।